এটা নিয়ে প্রথমত তো এটা অত্যন্ত অন্যায়। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে এই দাবিটা কখনো সেখানকার আন্দোলনকারীরা করেনি। হ্যাঁ, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অংশ থেকে তারা করতে পারে, কিন্তু মূলগতভাবে সমস্ত আন্দোলনকারীরা যে দাবিটা করেছিল সেটা হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটার বিলোপ। এর আগেও যখন 2017 সালে আন্দোলন হয়েছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানকার সংসদ ভবনে দাঁড়িয়ে একটি উটকো মন্তব্য করে সমস্ত কোটা বিলোপ করে দিয়েছিলেন, যে কোনো কোটাই আর থাকবে না। এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। শুধু নারী কোটা বলে নয়, বাংলাদেশে 5% পাহাড়ি জনজাতির একটা কোটা ছিল। এই বিষয়টা কেউ লক্ষ্যও করছে না যে পাহাড়ি জনজাতির শান্তি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল ন্যূনতম 5% সংরক্ষণ দেওয়ার। এই যে নয়া যে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেই রায়ে কিন্তু এই চুক্তিটাকেও ব্রিচ করা হয়েছে।